আসসালামু আলাইকুম সকলকে। তো আজকে কথা বলবো এইচএসসি যে একটা বুক লিস্ট থাকে বা আমরা যেই বুক লিস্ট মূলত অনুসরণ করে আমাদের এইচএসসি লাইফটা স্মুথলি লিড করতে পারবো, এটার জন্য আজকে এই ভিডিও। মূলত এই সময়টাতে আসলে ইতোমধ্যে অনেকেই বই কিনে ফেলেছেন বা অনেকগুলো বই কেনা হয়নি, তো যাতে তাদের কিছুটা হলেও ধারণা পায়, তো এই জন্যই আজকের এই ভিডিওটা করা। তো আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব যে কোন কোন বই কিনলে আমরা একাডেমিকভাবে একটা ভালো একটা সার্ভিস পাবো, প্লাস হচ্ছে আমাদের অ্যাডমিশনের জন্য ওইটা হেল্পফুল হবে পরবর্তীর জন্য। আর আজকে বিশেষ করে বলবো যে নটরডেমের যে একটা বুক লিস্ট ফলো করা হয় সেটা বলবো, প্লাস নিজের বেসিক ক্লিয়ার রাখার জন্য আরও পাশাপাশি যেসব বই আমরা ফলো করতে পারি, তো এই বইগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো যেহেতু রমজান মাস, তাই ভিডিও আর কি বেশি দীর্ঘায়িত করব না, অল্প সময়ের মধ্যে আর কি বলার চেষ্টা। প্রথমতই আমি যদি ফিজিক্স এর জন্য বই সাজেশন হিসেবে বলি বা সাজেস্ট করতে চাই, প্রথমত এটা পুরো বাংলাদেশব্যাপী জনপ্রিয়, এটা হচ্ছে ইসাক স্যার এবং আমির স্যারের যে ফিজিক্স বইটা আছে, এটা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা একই সাথে ব্যাপক জনপ্রিয় এবং বেসিক প্লাস ম্যাথ বোর্ড কোশ্চেন এইসবের অ্যাভেলেবেল থাকার যে বিষয়টি এই বইয়ে আর কি লক্ষ্য করা যায়। প্লাস হচ্ছে এবারের বিগত যে কয়েকদিন আগে অ্যাডমিশন হয়ে গেল, তো এইখানে দেখা গেছে যে বেশিরভাগ প্রশ্নই অনুশীলনী নির্ভর হয়েছে ফিজিক্সের, যেগুলা এই বই থেকে হুবহু আর কি তুলে দেওয়া হয়েছে কোনো রকম পরিবর্তন ছাড়াই। আর আমি যদি বেসিক আরও ক্লিয়ার করার জন্য বলি, তো আমরা চেষ্টা করতে পারি যে ওই অক্ষরপত্র পাবলিকেশনের প্রামাণিক স্যার ফিজিক্স বইটা, এটা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই ভালো, রঙিন বই আছে আর কি। এখানে যে থিমগুলা ওগুলা চিত্রের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর একটা ওইখানে প্রয়াস রয়েছে। কেমিস্ট্রির জন্য এটা বলার আসলে অপেক্ষা রাখে না, আমাদের হাজারি এবং নাগ স্যারের যে বইটা, এটা বাংলাদেশে একযোগে আর কি পঠিত হয়ে আসছে। তো আর বেসিক ক্লিয়ার রাখার জন্য আমরা ওই অক্ষরপত্রেরই লিঙ্কন স্যারের যে বইটা আছে, ওইখানে অনেক কিছুই আমাদেরকে আর কি প্রাইভেট টিউটরের মতো আর কি বিশদভাবে। এখন আসা যাক বায়োলজি বইয়ের ব্যাপারে। তো বায়োলজির ক্ষেত্রেও আর কি সেমভাবেই জনপ্রিয় আছে আমাদের আবুল হাসান স্যারের বই, যেটা প্রথম পত্রের জন্য আছে উদ্ভিদ বিজ্ঞান, এবং দ্বিতীয় পত্র যেটাকে আমরা বাংলাদেশে আর কি প্রাণীবিজ্ঞান বলে চিনি, তো এইটার জন্য জনপ্রিয় হচ্ছে আমাদের গাজী আজমল স্যারের বই। তো একটা নটরডেমিয়ানদের জন্য একটা বিশেষ খুশির বিষয় হলো যে এই আমাদের প্রাণীবিজ্ঞান বইয়ের সাথে যে জড়িত স্যার ম্যাডামরা আছেন, এদের অধিকাংশই আমাদের নটরডেমের অন্তর্ভুক্ত। যেমন আমাদের হাবিব স্যার যুক্ত আছেন, আমাদের নাদিরা ম্যাডাম যুক্ত আছেন। তো যাই হোক, সেসব বিষয়ে না গাই, তো আর কি এই বিষয়ে এইভাবে আমরা একটা বায়োলজি বিষয়ে একটা হেল্প নিতে পারি। আর যাদের আর কি একাডেমিকে বায়োলজি বিষয়ে একটু কঠিন মনে হয় বা বায়োলজিটা একটু জটিল মনে হয়, তো তাদের জন্য আর কি বইটা মোটামুটি বই দুটা যদি আমরা মনোযোগ দিয়ে লাইন বাই লাইন পড়ি, আশা করি হেল্পফুল হবে, একটা ক্লিয়ার একটা বেসিক পাওয়া যাবে। পরবর্তীতে যদি আমি উচ্চতর গণিতের কথা বলি, আমাদের নটরডেমে ফলো করা হয় হচ্ছে এসি আমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। তবে পাশাপাশি অনেকেই, এমনকি আমিও প্রথম পত্র ওই কেতাব স্যারের একটা বই কিনেছিলাম, অনেকেই আর কি কেতাব স্যারের বই করে। তবে একটা কথা বলার আছে যে কেতাব স্যারের বইয়ে ম্যাথগুলো আর কি একটু হায়ার লেভেলের ম্যাথ থাকে, বেশ কিছু হায়ার লেভেলের ম্যাথ থাকে, এবং ওইখানে সবগুলো ম্যাথ করতে পারলে আশা করি যে মোটামুটি একটা ভালো একটা দখল আসবে প্রতিটা অধ্যায়ে। তো এই আর কি আমাদের এইচএসসির একটা বুক লিস্ট মোটামুটিভাবে। আশা করি এই অনুযায়ী আমরা যদি বই কিনে নিয়মিত একটা ভালো একটা পড়াশোনা কন্টিনিউ করতে পারি, আশা করি হেল্পফুল হবে। তো এই বলে আজকের এই পর্যন্ত আর কি ভিডিও শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।